নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, যে দেখুন, এসআইআর হলো, এসআইআর এর লিস্ট বেরোলো। এসআইআর এর লিস্ট বেরোনোর পর একটা জিনিস আপনাদেরকে বলি যে অনেকে রয়েছেন যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশের ন্যাশনাল, যেখানে তারা চাকরি করছেন, বাংলাদেশ সরকারের চাকরি করছেন, স্কুল শিক্ষিকার চাকরি করছেন। তিনি এই দেশে এলেন না, তো ভারতবর্ষে এলেন না, এসআইআর এ নাকি তার নাম উঠে গেল। নাকি নয়, একেবারে পরিষ্কার বলছি, এসআইআর এ তার নাম উঠে গেল। বিউটি মন্ডল, আমি বলছি আপনাদেরকে, বিউটি মন্ডলের কথা বলছি। হাবড়ার সুকান্ত পল্লী বলে একটা জায়গা রয়েছে, মছলন্দপুর 2 পঞ্চায়েতের বিউটি মন্ডলের এখানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু বিউটি মন্ডল এখানে একটা বাড়ি কিনে রেখেছেন। তার পঞ্চায়েত সদস্য দাদা বা ভাই উত্তম বালা সেটিকে ভোগ দখল করছেন, আর তার নাম উঠে গেল। দাদা তরুণবালা, বিউটি মন্ডলের দাদা তরুণবালা, সেই তরুণবালা বিএলও ছিলেন, তার জন্য তার নামটা উঠে গেল। আশ্চর্য এবং হাস্যকর ব্যাপার যে এসআইআর নিয়ে যেখানে রাজ্যের প্রত্যেকটা মানুষকে প্রতিটা মুহূর্তে বিভিন্নভাবে কিন্তু যেভাবে হেনস্থা করা হয়েছে, বারবার ধরে ডাকা হয়েছে, সেই ডাকা হয়েছে, আর তাদেরকে এত ডাকা হলো, তারা এলো, তবুও তাদের নাম বাদ গেল। আর যিনি বাংলাদেশে থাকলেন, এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছেন, তার নামটা জলজল করছে এখন এসআইআর লিস্টে। আমি বলছি, আপনারা দেখতে পাচ্ছি যে বিউটিবালা, এই বিউটিবালার স্বামীর নাম হচ্ছে দুলাল মণ্ডল। বিউটিবালা আর তার বাবার নাম হচ্ছে সত্যরঞ্জন বালা। বিউটিবালার মানে বর্তমান যেখানে থাকেন সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে একেবারে আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যেখানে থাকে, গোপালগঞ্জ এলাকায় থাকে, ডোমরাকান্দি, ডাকঘর ডোমরাকান্দি, মধ্যপাড়া, জিকাবাড়ি, গোপালগঞ্জ, সেখানে তিনি থাকেন। সেখানে তিনি স্কুলের শিক্ষিকা। আর তিনি এখানে নাম তুলে ফেললেন, এখানে জমি কিনে ফেলেছেন, এখানে বাড়ি করেছেন। কি করে হতে পারে? মানে এই সব বিষয় নিয়ে যদি আমাদের যারা রয়েছে, আমি বলছি যে এসআইআর যারা করেছেন, যারা বিএলও ছিলেন, কিংবা যারা এত কিছু ছিলেন, তাহলে নির্বাচন কমিশনের এত এত আইন, এত কিছু, তার মধ্যে দিয়েও কেন এই ধরনের জিনিসপত্র বেরিয়ে গেল? প্রশ্ন কিন্তু এটা বারবার, যে বিউটিবালা তিনি বাংলাদেশে থাকেন, সেই বিউটিবালা তিনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে থাকলেও তিনি এখানে এসে কি করে নাম তুলে ফেলেছিলেন এর আগে? জানা গেছে তিনি দুই একবার এসছেন, কিন্তু বিউটিবালা এসআইআর এর সময় তিনি এখানে আসেননি, এদেশে ভারতে জন্মগ্রহণ করেননি। বিউটিবালা কোনো দিন এখানে মানে সেই রকম ভাবে থাকেন না, তিনি বাংলাদেশে চাকরি করেন। আর সেই লোকটি, মানে সেই মহিলা এবং তার স্বামী লোকটি, তাদের কি হলো? তাদের এখানে এখানে তাদের রীতিমতো নাম উঠে গেল। মানে এটা কিন্তু মানে যথেষ্ট প্রশ্নের মুখে। উপরন্তু এই বিউটিবালা কিংবা তার তার স্বামী দুলাল মণ্ডল, এদেরকে নিয়ে কিন্তু অভিযোগ হয়েছে। বিডিও হাবড়ার কাছে অভিযোগ হয়েছিল। অভিযোগ হলেও সেটার কিন্তু কোনো সুফল হয়নি। কেন? এটা নিয়েও তো বড় প্রশ্ন, কেন সুফল হয়নি? কারণ যেহেতু বিডিওকে করেছিল, বিডিও তো নিঃসন্দেহে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। নির্বাচন কমিশন কেন সেটার কোনো কোনো স্টেপ নিল না? কেন এসআইআর এ নাম চলে এলো? কেন প্রচুর মানুষকে, যারা এদেশে জন্মগ্রহণ করেছেন, যারা যুগ যুগ ধরে এখানে রয়েছেন, তাদেরকে পর্যন্ত ডেকে হ্যারাস করা হলো? আর যিনি বাংলাদেশে বসবাস করছেন, যিনি বাংলাদেশ থেকে আসেননি, এখানে এসআইআর এ কোনো শুনানিতে আসেননি, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আর তার নামটা উঠে গেল। তাহলে কি এর মধ্যে টাকার খেলা হয়েছে? নির্বাচন কমিশন কি বলছে সেটা তো আমরা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানিনি। তবে নির্বাচন কমিশনের যে সমস্ত কাজকর্ম, তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট উষ্মা প্রকাশ করছেন নাগরিকরা, এবং নাগরিকরা কিন্তু রীতিমতো হেনস্থা হয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন যেটা চেয়েছিলেন সেটা কিন্তু সম্ভব হলো না। বিউটিবালার বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।